সাগর মানুষের জন্য, চন্দ্র মানুষের জন্য, সূর্য মানুষের জন্য, গাছ মানুষের জন্য, অক্সিজেন মানুষের জন্য, পাহাড় মানুষের জন্য, নদী মানুষের জন্য, মেঘ মানুষের জন্য, বৃষ্টি মানুষের জন্য, ধান মানুষের জন্য, আম গাছ মানুষের জন্য, পেঁপে গাছ মানুষের জন্য, ইলিশ মাছ মানুষের জন্য, চিংড়ি মাছ মানুষের, সুবহানাল্লাহ জোরে বলেন না, সাগরের মাছ মানুষের জন্য, নদীর মাছ মানুষের জন্য, জমিনের খাদ্য মানুষের জন্য, আসমানের উপর মানুষের জন্য, জমিনের নিচে মানুষের জন্য, খনিজ সম্পদ মানুষের জন্য, তেল মানুষের জন্য, গ্যাস মানুষের জন্য, স্বর্ণ মানুষের জন্য, কয়লা মানুষের জন্য, এগুলা মানুষের জন্য, ওগুলা মানুষের জন্য। ডানে যা রব বানিয়ে দিয়েছেন সব আপনার জন্য, সামনে যা রব বানিয়ে দিয়েছেন আপনার জন্য, উপরে পিছনে, সামনে পিছনে, ডানে বামে, আপনি যেদিকে তাকাবেন ঠান্ডা মাথায় যেগুলা দেখবেন রব আপনার জন্য সব বানিয়ে দিলেন। এবার বান্দা ভাবতে থাকে আসমান আমার জন্য, জমিন আমার জন্য, সাগর আমার জন্য, নদী আমার জন্য, গাছ আমার জন্য, সুবহানাল্লাহ জোরে বলেন না। খাবার আমার জন্য, দান আমার জন্য, আম আমার জন্য, কুইশাল আমার জন্য, ক্যাক আমার জন্য, গরু আমার জন্য, ছাগল আমার জন্য, বাঘ আমার জন্য, হরিণ আমার জন্য, জঙ্গল আমার জন্য। তাহলে আমি মানুষটা কার জন্য? এবার অন্তর উত্তর দেয় রব বানিয়ে দিয়েছে সব তোমার জন্য, তুমি মানুষটা তোমার রবের জন্য। পৃথিবীর বুকে যতগুলা ধর্ম আছে, আমাদের ইসলাম, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, উম্মত নিজের ধর্মকে পালন করো, অপরের ধর্মকে সম্মান করো। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রদ্ধার রেখে কয়েকটি কথা বলছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে আমাদের জীবন, এই জীবনের একটা সিস্টেম আছে না নাই? এই জীবনটা একটু খেয়াল করেন, আমি বলবো আপনারা শুধু মিলাই যাবেন। দুনিয়াতে এখন আমরা আছি, এরপরের স্টেশনের নাম মাশাআল্লাহ মাশাআল্লাহ। কবরে আল্লাহ যতদিন চাই থাকবো, যেদিন আল্লাহর ইচ্ছা হবে আমাদের স্টেশন চেঞ্জ হয়ে যাবে, গাড়ির স্টেশন চেঞ্জ হয়ে যাবে, আমরা কবর থেকে উঠবো। হাসরের বিচার নিকাশের মধ্যে আল্লাহ যদি দয়া করে একটু মাফ করে দেয়, আমাদেরকে রাস্তাটা একটু সহজ করে দেয়, সবাই চলে যাব। এই শব্দটা একটু বড় বড় করে বলুন। জান্নাতের পরে, জান্নাতের পরে, তার মানে আমাদের জীবন গাড়ির শেষ স্টেশনের নাম জান্নাত। এরপর আর কোন স্টেশন? এবার সেই জীবন গাড়িটাকে একটু ব্যাক গিয়ারে লাগান। আসি কোথায়? দুনিয়াতে আসার আগে ছিলাম আম্মার পেটে, একটু বলেন না। মায়ের পেটে আসার আগে আপনি আমি ছিলাম আব্বার বাবার পিঠে আসার আগে আপনি আমি আমরা ছিলাম রু জগতে। তাহলে আমাদের জীবন গাড়িটা শুরু হয়েছে রু জগৎ থেকে, শেষ হবে জান্নাতে। এবার সেই জান্নাতটা কি কখনো ভেবে দেখেছেন? একটু আসেন। আমাদের বাবার নাম কি? ওনার বাড়ি কোথায়? তাহলে জান্নাত আমাদের কিসের বাড়ি হইল? নারার হক আছে না নাই? বোমারি দিন না, এখন ছোট হইলে আওয়াজ হবে। এটা আমাদের কিসের বাড়ি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে ওই বাপের বাড়িতে আমাদের হক আছে না নাই? অধিকার আছে না নাই? বাপের পুত যারা আছে সবাই পাবে, শুধু শর্ত হচ্ছে পুত হওয়া লাগবে, ওয়াফাদার হওয়া লাগবে, বেঈমান হলে চলবে। বাস শর্ত এতটুকুই। তো ঝগড়া কিসের? আপনারটা আপনি নিয়ে থাকবেন, ওনারটাও উনি নিয়ে থাকবে, ওনারটাও উনি নিয়ে থাকবে। এখন আমরা এমন ভাবে ফতোয়াবাজি শুরু করলাম, শুধু হালা জান্নাত তাই যে ইন্দু উন্দাইতে হইতো। আজীব ব্যাপার। এবার আসেন। জি না, আসলে বিষয়টা কি জানেন? কেউ বসে শুনে মজা পায়, কেউ দাঁড়িয়ে শুনে মজা পায়। কি বলেন আপনারা, ঠিক না? যার যেদিকে মন চায় সমস্যা নাই, শরীর জায়গা তাই বুতক দিল্লা নেন্ডা একটু আবার দিল্লি রুকে পাঠাই নিত মেসেঞ্জারের ভিতরে। কারণ তোরা তো সুযোগ পাইলে মাত্র হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কে দৌড়ে আই লাভ ইউ কে বহুতবার হইও কেন, মারাও মাঝে মধ্যে পাইলে মারও কেন আই লাভ ইউ হইও, আই লাভ ইউ নহইলে তো ঘুম যাই না পারে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি সিরিফ 20 মিনিট আছি আপনাদের সাথে, একটু খেয়াল করবেন। প্রত্যেকটা কিছুর ভাইয়েরা একদম শ্রদ্ধার সাথে বলছে আমি সিস্টেম আছে। আমরা যদি সিস্টেম শিখে ফেলি, কঠিন কাজও সহজ। তাই তো আমাদের স্কুলে টিচার দুই ধরনের হয়, আমি বলছি আপনারা মিলাবেন।
একই অঙ্ক একটা টিচারে করেছে, লেগেছে 5 পৃষ্ঠা। আবার একই অঙ্ক আরেকটা টিচারে করেছে আধা পৃষ্ঠায়। এটা কি আমি বানাই বললাম না, অভিজ্ঞতা আছে আপনাদের? তাহলে আমি প্রশ্ন করলাম, স্যার আপনার 5 পৃষ্ঠা লাগলো, আমার অন্য স্যারের আধা পৃষ্ঠায় কাম শেষ, ব্যাপারটা কি? এই সূত্রটা হচ্ছে ওই যে সূত্রের একটা লম্বা বাগা, a plus b whole square is equal to a square plus twice ab plus b square। উনি a square কে ভাঙতে লাগলেন, 2ab কে ভাঙতে লাগলেন, b square কে ভাঙতে লাগলেন। চাইলে বড় করা যায়, চাইলে ছোট করা যায়। ঠিক তেমনি ভাবে জান্নাত কঠিন নয় যদি বুঝতে পারেন, কোনো কঠিনই নয়, শুধু শর্তগুলো পূরণ করতে পারলেই। যত সহজ ভাবে বলা যায় আমি বলার চেষ্টা করছি। এখানে যারা আমার মুরব্বীরা আছেন, দাদা নানা চাচার বয়সী, আপনারা শুধু আমাদের জন্য দোয়াটা ট্রান্সফার করেন, আর আমার যুবক ভাইরা আমার জন্য আওয়াজটা ট্রান্সফার করবে। রাজি আছেন তো সবাই? যুবকের আওয়াজ হইলে মিছিল যাবে। আর কেন জোর হন, আছেন না রাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? মুরব্বী যারা আছেন আপনাদের আওয়াজের দরকার নাই, আপনাদের আওয়াজটাও আমরা যুবক যারা আছে আমরা করে ফেলতে পারবো। কথা বলেন ঠিক কি না? এবার একটু খেয়াল করেন, কুল কায়নাতের স্রষ্টাকে এক একজন এক এক নামে ডাকে, ডাকে কিন্তু তারে নামটা একটু সমস্ত মান্যওয়ালার প্রতি আমাদের অন্তর থেকে সেলুট, শ্রদ্ধা। কারণ জান্নাত দেওয়ার মালিকও তিনি, জাহান্নাম দেওয়ার মালিকও তিনি। ওইখানে নাক গলানোর অধিকার আপনার আমার আমাদের কারো। এবার আমি প্রশ্ন করব, এক একজন এখানে এক এক দলের মানুষ, মনে রাখবেন ভাইয়েরা, 2 দল হওয়া, 2 মত হওয়া অন্যায় নয়। এক মায়ের পেট থেকে বের হওয়া 2 ভাইয়ের 2 চিন্তা, 2 ভাইয়ের 2 মত, 2 ভাইয়ের 2 পছন্দ। তো সেখানে আপনি আমি তো ভিন্ন ভিন্ন মায়ের সন্তান, একদম যে সবাই একমত হতে হবে এমন তো কোনো কথা। এখানে যদি আমি প্রশ্ন করি, আর্জেন্টিনা না ব্রাজিল, নমাতত্ব হয় দল জোর হ না, রাজনীতির দল যে 2 আছে নাম হইতে হইলে তো জামিলা বুঝিল, এন্ড হয় দল শীতকাল না গ্রীষ্মকাল, জোর হ না, ফলাবাদ না সাদাবাদ, সব জায়গায় কয় দল? মনে রাখবেন, দ্বিমত হওয়া, 2 দল হওয়া, ভিন্ন মত পোষণ হওয়া অন্যায় নয়। কারো লাল পছন্দ, কারো সাদা পছন্দ, কারো দৃষ্টিতে এটা সঠিক, কারো দৃষ্টিতে ওইটা সঠিক, এটা অন্যায় নয়। অন্যায় কখন হয় জানেন? আমারটাই সঠিক, তোমারটাই ভুল, এই চিন্তায় বসবাস করে সমাজকে, দেশকে অশান্তি করা, এটা অন্যায়। এটা অন্যায়, কারণ ওইটা কখনো একমত কেউ হয় নাই, হতে পারবে। এবার আমি সমস্ত বিষয়কে এক জায়গায় এনে আপনাদের সামনে প্রেজেন্ট করব। মন চাইলে নিবেন, মন চাইলে নিবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সমস্ত কিছু স্রষ্টাকে, এই আল্লাহ যে সবকিছু বানালেন, এই বানানোর পিছনে তো একটা কারণ। তো আমি বলে যাচ্ছি, আপনার মিলান রব্বে করিম সমস্ত কিছুর স্রষ্টা। যখন উনি এরাদা করলেন আসমানের মতো কিছু একটা হওয়া দরকার, আর আসমানের বিশালতা কতটুক এখনো বিজ্ঞান সেটা আবিষ্কার করতে, আর কখনো কাশিম কালো পারবে। আচ্ছা, এই আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাদের মতো বানালেন, আর আমরা জানি ছাদ টিকার জন্য খুঁটির দরকার, পিলারের দরকার। কিন্তু আল্লাহর যখন ইচ্ছা হলো, মনসা হলো, চাওয়া হলো, রব্বে করিমের যখন আসমান বানানোর ইচ্ছা হলো, আল্লাহ কি করলেন? কুন ফায়াকুন, হও, হয়ে গেল। এবার রবের ইচ্ছা করলো, বুঝার জন্য বলছি, রবের ইচ্ছা করলো আমার একটু জমিন বানাতে ইচ্ছা করছে, কুন ফায়াকুন। এবার আল্লাহর ইচ্ছা করলো এই জমিনকে টিকায় রাখার জন্য পাহাড়ের দরকার, কুন ফায়াকুন। আল্লাহর ইচ্ছা করলো সাগর বানাবে, মহাসাগর বানাবে, কুন ফায়াকুন। আল্লাহর ইচ্ছা করলো কোনো কিছু মেশিন ছাড়াই মেঘ চলতে থাকবে, কুন ফায়াকুন। আল্লাহর ইচ্ছা করলো মেঘের ভিতর থেকে অলৌকিকভাবে বৃষ্টির পানি পড়বে, সুবহানাল্লাহ জোরে বলতে হবে। এবার আল্লাহ পাক বললেন কুন ফায়াকুন। আল্লাহর ইচ্ছা করলো গাছ বানাতে, কুন ফায়াকুন। আল্লাহর ইচ্ছা করলো বাতাস বানাতে, কুন ফায়াকুন। আল্লাহ পাকের ইচ্ছা করলো এই পৃথিবীর থেকে
থেকে 9 লক্ষ গুণ প্রায় বেশি বড় সূর্য বানাতে কুন ফায়াকুন আল্লাহর ইচ্ছা করলো, চন্দ্র বানাতে কুন ফায়াকুন আল্লাহর ইচ্ছা করলো, ফেরেশতা বানাতে কুন ফায়াকুন আল্লাহর ইচ্ছা করলো, জান্নাত বানাতে কুন ফায়াকুন আল্লাহর ইচ্ছা করলো, জান্নাত সাজাতে কুন ফায়াকুন আল্লাহর ইচ্ছা করলো, জাহান্নাম সাজাতে কুন ফায়াকুন আল্লাহর ইচ্ছা করলো, জিবরাইলের মতো ফেরেশতা বানাতে কুন ফায়াকুন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। কুন ফায়াকুন আল্লাহর ইচ্ছা করলো মিকাইল বানাতে কুন ফায়াকুন আল্লাহর ইচ্ছা করলো ইসরাফিল বানাতে কুন ফায়াকুন, মিকাইল বানাতে কুন ফায়াকুন, আজরাইল বানাতে কুন ফায়াকুন। এই রব যখন যা মন চেয়েছেন আদেশ দিয়েছেন, হয়ে গেল। এবার সেই রবের ইচ্ছা হলো ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আল্লাহর ইচ্ছা হচ্ছে পৃথিবীতে মানুষ পাঠাতে। মনে রাখবেন, কোরআন পড়া একটা জিনিস, অর্থ করা আরেক জিনিস। অর্থ করা একটা জিনিস, ব্যাখ্যা করা আরেক জিনিস। ব্যাখ্যা করা একটা জিনিস, বুঝতে পারা আরেক জিনিস। আরো 10-12 তালে লই আনো না, কেন দেখতে মনে জ্বালায়। বিকি লাইন মারাত দেন, হ্যাঁ হাড়ি হাড়ি দিবে দেরি, জিনজির উল্টো হরিন দিবে দেরি, হালিয়ে না ফরুয়া দেহিত দি অন্যজ্ঞ বক্তাল না ছবি লাগাই রায় দেবে অলি বিল্লিতের মিকে করি রেখে, অথচ ইবের সম্পর্ক এমন হতা আর লই কিল্লা গলিল্লা করে আইনু বুঝির ইয়া 40 সেকেন্ডের বানোয়াটি ভিডিও দিয়ে উড়ে ফেলার আদু রগু ইজ্জতের মালিক। বাস, ওদিকে আমি যাচ্ছি না। আমি জানেন আমি একটু পাগল টাইপের মানুষ, পাগলামিটাই বেশি করি। যেই রব সবকিছু আদেশ দিয়ে বানাই ফেললেন, সেই রবের ইচ্ছা করলো আপনাকে বানাইতে। এবার আল্লাহ পাক কি করলেন দেখেন সিস্টেমটা। এই ফেরেশতা লাব্বাই, সবাই আসো। সবাই আসলো। কোরআনের ছায়া তলে বলছি, একটু বোঝার চেষ্টা করবেন। 1000 বার শুনেছেন, আমি শুধু আপনাদেরকে মনে করাই দিচ্ছি। সবাই আসো, সবাই আসলো। এবার রব বলে উঠলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আর ইচ্ছা হলো পৃথিবীতে একটা খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, মানে আমরা আর কি। সাথে সাথে ফেরেশতারা বেটুটি দিলেন, আল্লাহ কি দরকার, আমরা আছি তো, জিকির করলে আমরা করব, ইবাদত করলে আমরা করব, প্রশংসা করলে আমরা করব, খামাখা এগুলোরে বানাই লাভ নাই। দুনিয়াতে যাবে, ঝগড়া করবে, মারামারি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে, বানানো দরকার, আমরা আছি। ফেরেশতার মতামত ফেরেশতা দিল। এবার রব কি বলছেন দেখেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। 1000 বার শুনেছেন, কিন্তু রবের কথা এমনি কখনো শোনার হয়তো সুযোগ হয়নি, তাই ভাবনাটা আসেনি। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে কি, আয় বানাইও। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে তো। তার মানে আমি বানাবো। এবার ফেরেশতারা বলে, আল্লাহ তুমি আসমান বানাইলা, আমাদের ডাকো নাই পরামর্শ নেওয়ার জন্য। তোমার জমিন বানাতে ইচ্ছা করলো, আমাদেরকে জিজ্ঞাসা করলা না। এদের বানানোর সময় ডাকলাও কেন, জিজ্ঞেস করলাও কেন, বলতে দিলাও কেন, বাজাইলাও কেন? লাগে না, না লাগে? এবার আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পূরণ করলেন, বানাই ফেললেন। কাকে বানালেন? আমাদের বাবাকে। এবার বানানোর পরে আল্লাহ পাক যেভাবে সাজানোর সেভাবে সাজিয়েছেন, যেভাবে গঠন দেওয়ার সেভাবে গঠন দিয়েছেন, যেভাবে নূর দেওয়ার সেভাবে নূর দিয়েছেন, যেভাবে সুন্দর দেওয়ার সেভাবে সুন্দর দিলেন। এবার আল্লাহ আমাদের আব্বা আদমকে রাখলেন। রাখার ফলে জিবরাইলকে বলে, জিবরাইল আবার ডাক। উনুরে আবার ডাক। এবার ফেরেশতারা সবাই মনে মনে আজি এখন বিপদ হচ্ছে, মাতিলেও দোষ, ন মাতিলেও দোষ, হইলেও দোষ, ন হইলেও দোষ, কেন করতাম বেজাল না তোর ন মাতে কা। এবার সব ফেরেশতা আসছে। আল্লাহ বললেন, ফেরেশতারা লাব্বাইক, দেখো তো এটা কেমন হয়েছে। ফেরেশতারা আদমের চেহারা দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ এত সুন্দর, চোখ এত সুন্দর, নাক এত সুন্দর, কান এত সুন্দর, চেহারা এত সুন্দর, হাত এত সুন্দর,
আঙ্গুল এত সুন্দর, আল্লাহ অবয়ব এত সুন্দর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা মুগ্ধ নয়নে তাকায় আছে। এবার রব বলছে, এই বাঁধা দিলি কেন? ফাসজুদু লি আদামা, বাঁধা দিছস কেন? সিজদা কর। বাঁধাকে দিলি, আল্লাহ সরি, ওই তুনু আপনি না সৃষ্টি সেটা যাকে ফেরেশতারা সিজদা করছে। আপনার র‍্যাঙ্ক এখন কোন উপর আপনি নিজে চিন্তা করে দেখেন। আপনার গ্রুপকে ফেরেশতারা পর্যন্ত সিজদা দিছে, তাহলে আপনার সম্মান আল্লাহ কতটুকু বাড়ায় দিয়েছে। আর সেই সম্মানী ব্যক্তি যদি সুদের সাথে ঘুষের সাথে লেগে নিজের আত্মাকে অন্যায় করে, এটা তো মানা যায় না। কারণ লেভেল বলে একটা কথা আছে, স্ট্যান্ডার্ড বলে একটা কথা। এবার মজার বিষয়টা শুনেন। আল্লাহ পাকের যখন ইচ্ছা হলো মানুষ বানানোর জন্য, ফেরেশতা বলতেছে, জিবরাইল বলতেছে, আল্লাহ এত জামিলা করার দরকার কি? কইলেই তো হয়ে যায়, কইলেই তো হয়ে যায়, বললেই তো সেজে যায়। আল্লাহ এত কি আসমান বানাই ফেললা, জমিন বানাই ফেললা, আদেশটা দিলা হয়ে গেল। রব বলে, না রে না, আমি আদেশ দিয়ে সৃষ্টি বানাতে চাই না। আমি আল্লাহ এই সৃষ্টিকে কুদরতিভাবে ব্যবস্থাপনা করে আদর দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে আমার নিজের হাত দিয়ে আমি বানাতে চাই। মনে রাখবেন, সৃষ্টি জগতে একমাত্র আপনার দেহ, যাকে আল্লাহ পাক স্বয়ং আদেশ দিয়ে নয়, মায়া দিয়ে ডিজাইন করেছেন। এই কথা নিয়ে কোন দলের মধ্যে কারো কোনো দ্বিমত, সেজন্য আমি বলি আপনাদেরকে, চোখ কুত্তারও আছে, মানুষেরও আছে। কাটটা শুনুন, আমি বলবো না, আপনারা বলেন। ঠোঁট গরুরও আছে, মানুষেরও আছে। কাটটা সুন্দর। নাক বিলাইরও আছে, আপনারও আছে, আমাদেরও আছে। কাটটা সুন্দর। হাত আমাদেরও আছে, ক্যাঙ্গারুও আছে। কাটটা সুন্দর। আঙ্গুল আমাদেরও আছে, ছাগলেরও আছে। কাটটা সুন্দর। আপনি যদি দেখেন, প্রত্যেকটা জিনিস পশুর মধ্যে আছে, কিন্তু আহসান, হাসিন, জামিল, সুন্দর মানবেরটা কেন? এই দেহ রবে সিস্টেম করে বানিয়ে দিয়েছে। ফেরেশতারা যেহেতু দেখে মুগ্ধ হয়েছেন, তার মানে কি দাঁড়ায়? এই ফেরেশতারা অন্য সব দেখেছে, কিন্তু যখন আদমকে দেখেছে, আদমের অবয়বের মতো সুন্দর ডিজাইন আর দেখে নাই। তার মানে রব্বে করিম মানুষকে যে ডিজাইনে বানিয়েছেন, পৃথিবীতে দ্বিতীয় এরকম ডিজাইন আর নাই। সুবহান। সাধারণ মানুষেরটা বলছি, এখনো নবীর উম্মতের স্পেশাল পাওয়ারটা আনি নাই। वो तो वो है, ये तो ये है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। बोलने वाला बोल उठा, लम याति नजीर कफी नजरिन मिसले तू न शुद पैदा जान। कहने वाला कहकर उठा, सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। এখনো আমি নবীর সাবজেক্টটা আনিই নাই, কিন্তু আপনার সম্মান দেখেন। সবার জোরে বলেন না, সবার। এবার আমি প্রশ্ন করব, ওয়াইজ এখন আপনারা করবেন। রাজি আছেন তো? 50-50 ডান। এই ডান ওয়াল একজনের নাম নাই বাংলার। 50-50 সবসময় তো ওয়াইজ শুনেন, আজকে একটু করেন না। 50-50 রাজি আছেন তো সবাই? মুরব্বীরা কিন্তু দোয়া দিচ্ছে, আমার দাদা যারা আছে, নানা যারা আছে, সবাই কিন্তু দোয়া দিচ্ছে। একটু খেয়াল করেন, এটা কি? মাইকটা কিসের জন্য? আওয়াজটা পৌঁছায় দেওয়ার জন্য। লাইট কিসের জন্য? অন্ধকারকে আলোকিত করার জন্য। ক্যামেরা কিসের জন্য? প্রসাদটাকে কভার করার জন্য। আপনার জমিনটা কিসের জন্য? সুন্দর করে বসার জন্য, থাকার জন্য, ঘর ভাড়া করার জন্য। রাস্তাটা কিসের জন্য? গাড়ি চলার জন্য। খাবারটা কিসের জন্য? ক্ষুধা নিবারণের জন্য। পানিটা কিসের জন্য? তৃষ্ণা নিবারণ করার জন্য। অক্সিজেনটা কিসের জন্য? নিঃশ্বাসের আওয়াজ দান, আসা যাওয়ার ব্যবস্থা করার জন্য। গাছটা কিসের জন্য? প্রাকৃতির জন্য। পাহাড়টা কিসের জন্য? পৃথিবীর জন্য। সূর্যটা কিসের জন্য? পৃথিবীর জন্য। চন্দ্রটা কিসের জন্য? পৃথিবীর জন্য। একটু খেয়াল করবেন, নদীটা কিসের জন্য? পৃথিবীর জন্য। সাগরটা কিসের জন্য? পৃথিবীর জন্য। মাটিটা কিসের জন্য? পৃথিবীর জন্য। মেঘটা কিসের জন্য? পৃথিবীর জন্য। বৃষ্টিটা কিসের জন্য? পৃথিবীর জন্য। ধানটা কিসের জন্য? পৃথিবীর জন্য। আম গাছ কিসের জন্য? পৃথিবীর জন্য। আর পুরা পৃথিবীটা রব সাজিয়েছেন মানুষের জন্য।
দ্যাট মিন্স আপনার জন্য। এবার আমি টোটাল বিষয়টা মিলাই। এই এলাকার নাম কি? ফতেয়াবাদ। বাথরুম আছে না? ময়লা পানি আছে না? এতগুলা ময়লা পানি, শত শত বছরের এই ফতেয়াবাদের ময়লা পানি যাচ্ছে কোথায়? খালে। খাল থেকে? নদী থেকে? এই ম্যানেজমেন্টটা জানেন, শুধু একটু মনে করাই দিচ্ছি। যদি খাল না থাকতো, নিজেদের গন্ধে নিজেরাই, কিন্তু আজকে মাঠে বসে আছি, কোনো গন্ধ লাগছে না। ব্যাপারটা কি? এবার ভাবনার জগতে পড়ে গেলাম, শত বছরের ময়লা কোথায় গেল? তখন উত্তর দেই খালে গেল। এবার খালের মধ্যে যদি পুকুরের মতো পানি জমে থাকতো, তাহলে সমস্ত খাল ডেস্ট্রয় হয়ে যেত, দুর্গন্ধ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এবার খালের কাছে গিয়ে দেখলাম শত বছরের ময়লার কোনো অস্তিত্ব খুঁজে পেলাম না। এবার খাল মামাকে জিজ্ঞেস করলাম, মামা তুই পরিষ্কার কা? হাতে সময়ে সময়ে নদী মামা, এই তো সময়ে সময়ে নদী মামা আই তুই কেন করে? জোয়ারও তাইনি বেগিন হুসাই লয় বাঁড়া লই রে। এবার এতগুলা ময়লা, ফতেয়াবাদ সহ বিভিন্ন চট্টগ্রামের ময়লা সবগুলা কর্ণফুলী নদীতে। কর্ণফুলী তো সব তো ডেস্ট্রয় হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত নৌকা চলছে, কত পরিষ্কার। ও নদী মামা তোমার এই অবস্থা কেন? বলে যে সময়ে সময়ে সাগর দাদা আসে, তো সাগর দাদা এসে সমস্ত ময়লাগুলো নিয়ে সাগরে চলে যায়, সাগরে গিয়ে ওখানে ডেস্ট্রয় হয়ে যায়। এবার আমি জিজ্ঞেস করলাম, কখন আসবে, কখন যাবে, কখন জোয়ার, কখন বাটা, কখন আসতে হবে, কখন যাইতে হবে? ও নদী, খাল, সাগর, তোমাদের কাছে তো কোনো মোবাইল নেই, তোমাদের কাছে তো কোনো ঘড়ি নাই, তোমাদের কাছে তো কোনো ক্যালেন্ডার নাই, বুঝো কেমনে, বুঝো কেমনে, বুঝো কেমনে? এবার নদী উত্তর দেয়, আমাদের ঘড়ির ব্যবস্থা আমাদের রব করে দিয়েছেন, যিনি ডিউটি দিয়েছেন তিনি সাজিয়ে দিয়েছেন। ও নদী, সাগর বলো না, বলে যে চন্দ্র মামা। আরেকটু জোরে। সেজন্য পূর্ণিমা আইলে পানি না সুইডেঙ্গে নাই ফানলারেন দেখিও। পূর্ণিমা আইলে পানি কিরে? পূর্ণিমা আইলে পানি কাবারের হদ্দে সাগর, নদী, খালের সাথে সম্পর্ক চাঁদের সাথে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, খালটা আপনার জন্য, নদীটা আপনার জন্য, সাগরটা আপনার জন্য, আর এগুলাকে নিয়ন্ত্রণ করার জন্য দিলেন কি? চাঁদ। চাঁদটাও আপনার জন্য। সুবহানাল্লাহ। এবার আমি বলছি, আপনারা শুধু মিলাই যান। সাগর মানুষের জন্য, চন্দ্র মানুষের জন্য, সূর্য মানুষের জন্য, গাছ মানুষের জন্য, অক্সিজেন মানুষের জন্য, পাহাড় মানুষের জন্য, নদী মানুষের জন্য, মেঘ মানুষের জন্য, বৃষ্টি মানুষের জন্য, ধান মানুষের জন্য, আম গাছ মানুষের জন্য, পেঁপে গাছ মানুষের জন্য, ইলিশ মাছ মানুষের জন্য, চিংড়ি মাছ মানুষের। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সাগরের মাছ মানুষের জন্য, নদীর মাছ মানুষের জন্য, জমিনের খাদ্য মানুষের জন্য, আসমানের উপর মানুষের জন্য, জমিনের নিচে মানুষের জন্য, খনিজ সম্পদ মানুষের জন্য, তেল মানুষের জন্য, গ্যাস মানুষের জন্য, স্বর্ণ মানুষের জন্য, কয়লা মানুষের জন্য, এগুলা মানুষের জন্য, ওগুলা মানুষের জন্য। ডানে যা, রব বানিয়ে দিয়েছেন সব আপনার জন্য। সামনে যা, রব বানিয়ে দিয়েছেন আপনার জন্য। উপরে পিছনে, সামনে পিছনে, ডানে বামে, আপনি যেদিকে তাকাবেন ঠান্ডা মাথায় যেগুলা দেখবেন রব আপনার জন্য সব বানিয়ে দিলেন। এবার বান্দা ভাবতে থাকে, আসমান আমার জন্য, জমিন আমার জন্য, সাগর আমার জন্য, নদী আমার জন্য, গাছ আমার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন না। খাবার আমার জন্য, দান আমার জন্য, আম আমার জন্য, কুইশাল আমার জন্য, ক্যাক আমার জন্য, গরু আমার জন্য, ছাগল আমার জন্য, বাঘ আমার জন্য, হরিণ আমার জন্য, জঙ্গল আমার জন্য। তাহলে আমি মানুষটা কার জন্য? এবার অন্তর উত্তর দেয়, রব বানিয়ে দিয়েছে সব তোমার জন্য, তুমি মানুষটা তোমার রবের জন্য। আল্লাহু আকবার। শেষ আর টাইম কি না হই দিতে কমিটি হতো না, টাইম শেষ। আইন জানি তারা হত হবে। সবকিছু আমাদের জন্য, আমরা শুধু রবের জন্য। এই কথায় কারো কোনো দ্বিমত? যে যে দলের হন সমস্যা নাই, কারো কোনো দ্বিমত? আরো জোরে বলেন, কারো কোনো দ্বিমত? এবার সাকসেস কে ফেল কে এক কথায় শুনে নেন। যে রবের হতে পেরেছে, যে রবের হতে পারে নাই ফেল। সফল এবং ব্যর্থতার এটাই অর্থ। দুঃখের বিষয়, সফলতা আমরা মনে করি এক একজনের ক্ষেত্রে এক এক রকম। ছাত্রদের জন্য সফলতা হচ্ছে গোল্ডেন এ প্লাস পাইতে হবে। চাকরিজীবীদের জন্য সফলতা হচ্ছে আমার বেতনটা দিয়ে সংসার চালাইতে হবে। ব্যবসায়ীর জন্য সফলতা হচ্ছে কোন যতটুকু দিয়েছে তার চাইতে বেনিফিট বেশি আনতে হবে।
বিদেশিদের জন্য সফলতার ব্যাখ্যা জিজ্ঞেস করেন, তার কাছে ভিন্ন কথা, কিন্তু আসল সফলতা শুনেন, যে বান্দা রবের হয়েছে সফল, যে বান্দা রবের হয় নাই সেই ব্যর্থ। ওকে, কারো কোনো দ্বিমত? জোরে বলেন না, কারো কোনো দ্বিমত? তোমার আজ জ্বালায় আজ এমবুদ এখন মনোযোগ আছে। এবার আপনার টার্গেট হচ্ছে রবের হওয়া। ওকে, এবার আয়াত হাজারবার শুনেছেন, একটু পড়ছি আপনারা দেখেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, একটু একটু যদি বলতেন আমি খুশি হব। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, আল্লাহ তাআলা মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। তাহলে আমাদের আল্লাহর হওয়াই কাজ, আর কোনো কাজ। ওই আল্লাহর হতে গেলে কিছু কাজ করতে, আবার কিছু কাজ ছাড়তে। স্বাভাবিক, স্বাভাবিক প্রেম করতে গেলে তো কত করতে হয়, কত কিছু ছাড়তে হয়। ইবে যদি আর ইবের অভ্যাস আছে, ইবে যদি হতে বাসদার, ঠিক আছে আমি কালকে থেকে আর খাবো না, ছাড়ছে কি ছাড়ে নাই? কার জন্য? তার জন্য বলে না, কার জন্য? এবার উনি বলতেছে যদি দাড়ি রাখেন আমার বেশি সুন্দর লাগে, হালি তুন দেবে দা সেব গুতুন। তাহলে করাটাও তার জন্য, ছাড়াটাও তার জন্য। তো রবের যদি হতে চান কিছু করতে হবে, কিছু ছাড়তে হবে, এটাই বাস্তবতা। আর একটু জোরে বলেন। এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। আমি কাউকে প্রেসার করব না, আপনারা শুধু শুনবেন, শোনার পরে আপনারাই সিদ্ধান্ত করবেন করতে হবে নাকি ছাড়তে হবে, আপনারাই বলবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার সাথে বেয়াদবি, বড়দের সাথে বেয়াদবি, মানুষের জায়গা খাওয়া, মানুষের টাকা খাওয়া, এক সপ্তাহ বলে 1 মাসও টাকা না দেওয়া, 1 কেজি বলে আধা কেজি দেওয়া, গুদামজাত করা, মুরব্বীর সাথে বেয়াদবি করা, দিনে দুপুরে বউ ফিটানো। তাহলে না কোনটা সেটাও জানি, হ্যাঁ কোনটা সেটাও জানি। এবার আমি যদি প্রশ্ন করি পারি না কেন, সবাই এক বাক্যে বলবে শয়তানেরই। এক বাক্যে সবাই বলবে, মাতন না, আরো জোর হন না, শয়তান। শয়তানে বলে আমি কি ইচ্ছি। এবার আমি আপনাদেরকে টোটাল বিষয়টা একদম শর্টকাটে বুঝাই। মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠান থেকে আসলে দেখবেন রাতের 12টা, 1টা, 1:30, 2টা হয়ে যায়। তখন অনেকে চিন্তা করে আচ্ছা থাক আর কিছুক্ষণ বাকি আছে, নামাজটা পড়ে তারপরে ঘুমাবো। আমি বলছি আপনাদের মিলে নাকি দেখেন তো, যখন রাতের 2টা বাজে চোখে কোনো ঘুম? 2:30 ঘুম নাই, 3টা ঘুম নাই, 3:30 ঘুম নাই। যখন একটা আওয়াজ কানের মধ্যে বেশি আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বান্দা গেছে আল্লাহর কাছে, আল্লাহ জিজ্ঞেস করতেছে কিরে বান্দা, শনিবারে ফজরের নামাজ পড়ছ নাই কেন? বান্দা বলতেছে আল্লাহ আমি শুধু ফজরের নামাজটা পড়ার জন্য রাতভর শুধু গেম খেললি দেখুন মোবাইল বলি, কিন্তু এই ইতে আমার পড়তে দেয় নাই। শয়তান হত্যা, আল্লাহ আয় কিছু ন করি, আয় কইল নারা মিলন, আয় কিছু ন করি। এবার বান্দায় হত্যা, তুই না আজান দানোর মারে হয়তো আয় গজ্জি দেরি, হয়তো তুই গজ্জুস বলি এত লেনা। এবার শয়তানা হত্যা গুনগেই হ না, আয় আরাম দিই বলি কিন্তু ঘুম যাবি না, হয়তো ইয়ানো তৎক্ষণ হতা।
ইতা হদ তুই গুজারাই না গেলে আইতে নামাজ পড়ি দেখতাম শয়তান হদ আই গুজারা কইছি আল্লাহ তো তোর আগে তুই জানাই দি ভাই ইন্না শাইতানু লিল ইনসানে আদুবুম মুবিন আই গুজারা কইছি দি আল্লাহ তাকে তুই জানাই দি আর হাম আই কইছি তোর হাম তুই না গরস কে বাল গুজার হতো ও আসলে দোষ আরে না তো শয়তানে হতে আই তোরে ঘুম পাড়াই ইয়ানন্দি আর প্ল্যানিং তুই যদি ইমানি শক্তি দিয়ে আল্লাহু আকবার হইতে যেতি আই শয়তানও কিছু করিব না হইতো আই শয়তানে তো তুই রে ওযু না বানাই বেল্লাই বারবার গুতাইম ওযু হই না নয় তিনবার দুইও না তিনবার দুইবার দুইও না এন দুই না হেন দুই আই তো মনায় গড়াই দিউম তুত্তু না উচিত বারবার করি ওযু বানন বারবার করি ওযু বানন বারবার করি ওযু বানন আই তো তোরে গুতাইম সূরা ফাতিহা হই নাকি নয় দুই রাহাত করজি নাকি তিন রাহাত করজি তাসবিহ কি দুও করজি না এক করজি আর হাম তাই করজুম তোর হামল দি বারবার নামাজ পড়ন কারণ শয়তানের ক্ষমতা নাই বান্দা যদি একবার চেষ্টা করে আল্লাহর মিক্কে যায় বেল্লাই শয়তান আটকারেবার ক্ষমতা নাই এতদিন পর্যন্ত আমরা সব সময় দোষ দিয়েছি শয়তানকে কিন্তু মনে রাখবেন শয়তানের তুলনায় 1000 গুণ পাওয়ার আপনার বেশি 1000 গুণ শক্তি আপনার বেশি এবার প্রশ্নকারী প্রশ্ন করে শয়তানকে তো দেখা যায় না আমাকে তো দেখা যায় শয়তান তো গুপ্ত হামলা করে আমি শয়তানের সাথে পাওয়ারফুল হলাম কিভাবে আমরা শুধু এতটুকু বলবো ভাই শয়তানের সাথে রবের রহমত নাই আপনার সাথে আপনার রবের রহমত আছে পাওয়ারফুল আপনি কিন্তু আপনি নিজেকে যখন দুর্বল ভাবতে শুরু করেছেন অটোমেটিক সেই দুর্বলটাই আপনার উপর জয়লাভ করতে শুরু করেছে আজকে আপনি বলেন তো আগামী দিনের ফজরের নামাজ আমি কিয়ামত হয়ে গেলেই পড়ব চাই শয়তান তুই কি করস আই চাই দেখি কেমন আটকায় আপনি শুধু একবার বলেন আমি আগামী 2 দিন কোন প্রকার সুদ খাবো না দেখি কেমনে খাওয়াস আমারে কারণ শয়তান আপনাকে ভিতর থেকে জ্বালাতে পারবে কখনো আপনার মুখের মধ্যে হারাম তুলতে পারবে না যতক্ষণ আপনি হাত দিয়ে না তোলেন এবার আপনি যদি হাতটাকে কন্ট্রোল করে ফেলতে পারেন আপনার সব কন্ট্রোল আপনি যদি চোখটাকে কন্ট্রোল করে ফেলতে পারেন আপনার সব কন্ট্রোল আপনার যদি পাটা কন্ট্রোল করে ফেলতে পারেন আপনার সব কন্ট্রোল এবার একটু যদি ঠান্ডা মাথায় খেয়াল করেন হাত চোখ জবান নিঃশ্বাস পা সমস্ত কিছু নিয়ন্ত্রণ হয় মন থেকে এবার মনটাকে যদি কন্ট্রোল করে ফেলতে পারেন রাজত্ব আপনার এবার আমি যদি আপনাদেরকে একদম গভীরভাবে একটু গিয়ে বলি আপনারা বুঝতে পারবেন বান্দার কাজ হচ্ছে যেমনে পারে তেমনে আল্লাহকে খুশি করা তাহলে আমরা বুঝতে পারলাম কিছু কাজ আমাদেরকে করতে হবে এবার সেই কাজগুলো কি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন রব আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য এই কথা নিয়ে তো কারো কোনো দ্বিমত নেই এবার আমি যদি জিজ্ঞেস করি আমাদেরকে কি করতে হবে ইবাদত করতে হবে একটু জোরে বলেন আমাদেরকে কি করতে হবে ইবাদত এবার আমি যদি একটু জিজ্ঞেস করি আপনাদের যার যেটা মন চায় সেটা বলবেন ইবাদত মানে জোরে জোরে আরো জোরে তাহলে আপনারাই স্বীকার দিয়েছেন আমি কিন্তু কিছু বলি নাই আপনারা বলেছেন ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ তাহলে রবকে খুশি করার জন্য ইবাদত করতে হবে ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ তাহলে সুতরাং আমি আপনার কথা মানলাম কালকে থেকে আমি নামাজ শুরু করব কিন্তু রমজানের রোজা রাখবো না কারণ আপনারাই তো বলেছেন ইবাদত মানে নামাজ রোজার কথা তো বলেন নাই হতে না রোজা রাহম করিব আচ্ছা যা নামাজও পড়লাম রোজাও রাখলাম মা বাবার সেবা আমি করব না করতে হবে আপনিই তো বললেন আল্লাহকে খুশি করতে ইবাদত লাগবে ইবাদত মানে নামাজ আপনারাই তো বলেছেন আবার এখানে বলতেছেন রোজাও রাহম করিব মা বাবা আচ্ছা জান আপনাদের কথা রাখছি আমি মা নামাজও পড়বো রোজাও রাখবো মা বাবা সেবাও করবো ডেলি 2 বার বউ বিট্টু চলবে জোরে বলেন না বউকে মায়া মমতা করতে হবে আচ্ছা জান আপনাদের কথা সেটাও রাখলাম ওই আমার ভাইয়ের জায়গার মধ্যে দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি ঢুকাই ফেলবো এটাও করা যাবে না তো ইবাদত মানে কি আবার হতে নামাজ শুনেন ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ এটা আমাদের মাথায় বসে গেছে যার কারণে নামাজের প্রতি আমরা যতটুকু সিনসিয়ার ভাইয়ের সম্পদ খাওয়ার ব্যাপারে যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এতটুকু ফিলিংস আমাদের মধ্যে নাই এই বেজাল লাগে গেছে এই জায়গায় মনে রাখবেন ইবাদত মানে কি বান্দার এমন প্রত্যেকটি কাজ যেই কাজ বান্দা করলে রব খুশি হবে এমন প্রত্যেকটা কাজের নামই ইবাদত ইবাদত ইজ ইকুয়াল টু শুধু নামাজ নয় প্রত্যেকটা এমন কাজ আপনার করার কারণে যেটা রব খুশি হবে
সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনারা বলেন সওয়াব কোনটাতে? ইবাদতে। সওয়াব কোনটাতে? এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ক্ষুধার্তকে খানা খাওয়ানো গুনাহ না সওয়াব? কেন? এটা ইবাদত। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃষ্ণার্তকে পানি পান করানো সওয়াব। কেন? এটা ইবাদত। কেউ চিকিৎসার টাকার জন্য পাচ্ছে না, আপনি চিকিৎসার ব্যবস্থা করে দিলেন, ইবাদত। কোন একটা মেয়ের বিবাহ হচ্ছে না, 3-4 জন ভাই দাঁড়ায় গেলেন, বাবারা দাঁড়ায় গেলেন, নিজের মেয়ের মতো বোনের মতো বিয়ে দিয়ে দিলেন, ইবাদত। কেউ পড়তে পারছে না, পড়ার ব্যবস্থা করে দিলেন, ইবাদত। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, একটু খেয়াল করবেন। কেউ রাস্তা চিনছেন, আপনি শুধু তাকে একটু সেকেন্ডের দাঁড়ায় রাস্তাটা দেখাই দিলেন, ইবাদত। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা প্যারাক দেখলেন, একটা কাঁটা দেখলেন, শুধু 2টা সেকেন্ড ব্যয় করে কাঁটাটা সরাই দিলেন, ইবাদত। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কারো একটা গোপন খবর জানলেন, কিন্তু বললে সে বেইজ্জত হয়ে যাবে সমাজে, আপনি জেনেও গোপন করে রাখলেন, ইবাদত। আর একটু জোরে। কোন একটা জায়গায় খেতে বসলেন, আপনি নিজে না নিয়ে অন্যকে মেহমানদারি করলেন, ইবাদত। আর প্রত্যেকটা ইবাদতেই সওয়াব, আর প্রত্যেকটা সওয়াবেই জান্নাতে যাওয়ার রাস্তা। তার মানে কি? শুনে রাখুন, সওয়াব কখন হয়? বান্দার যেই কাজে রব খুশি হয়। হাই হাই হাই, একটু একটু মনোযোগ দিবেন। বান্দার যে কাজে রব খুশি হয়, এমন প্রত্যেকটা কাজ ইবাদত হয়। প্রত্যেকটা কাজ যা ইবাদত হয়, ওই ইবাদত হলেই ফেরেশতা সওয়াব লিখতে শুরু করে।